হ্যালো ফ্রেন্ড, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো ফ্রেন্ড, আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। ফ্রেন্ড, আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে এয়ারের বল কিভাবে রিসিভ করবে। কিভাবে তুমি বল রিসিভ করবে, এয়ারের বল কিভাবে রিসিভ করবে। তো ফ্রেন্ড, উপর থেকে যে বলগুলো আসবে সেই রিসিভের ভিডিও আজকে তোমাদের কাছে আমি শেয়ার করতে চলেছি। ফ্রেন্ড, উপরের বল তুমি কিভাবে রিসিভ করবে ভিডিওটা আমি দেখিয়ে দেবো পুরো সম্পূর্ণ, যে তুমি কিভাবে এয়ারের বল রিসিভ করবে। তো ফ্রেন্ড, সেভাবে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে ফ্রেন্ড তুমি ইজি বল রিসিভ করতে পারছো। তো ফ্রেন্ড, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। তো ফ্রেন্ড, চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ড, খেলার সময় কিভাবে রিসিভ করলে তোমার সুবিধা হবে, কিভাবে তুমি বল রিসিভ করলে তোমার কন্ট্রোলে বল রাখতে পারবে, তার দুটো রিসিভ আজকে তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাতে চলেছি। তো ফ্রেন্ড, এই ভিডিওতে আমি তোমাদেরকে দুটো রিসিভ দেখাবো পা দিয়ে, যে পা দিয়ে তুমি কিভাবে রিসিভ করলে তোমার সুবিধা হবে এবং খেলার সময় তুমি ইজি নিজের কাছে রিসিভ করে বল রাখতে পারবে। তো ফ্রেন্ড, চলো ভিডিওটা দেখা যাক। নাম্বার 1, ইনসাইড রিসিভ। ইনসাইড রিসিভ। তো ফ্রেন্ড, ইনসাইড মানে তুমি জানো, ইনসাইড মানে আমাদের পায়ের ভেতরের সাইডটা। তো ফ্রেন্ড, যে সাইড দিয়ে আমরা বল পুশ করি খেলার সময় এই সাইডটাকে ইনসাইড বলে। তো ফ্রেন্ড, ইনসাইড দিয়ে তুমি বল রিসিভ করবে। তো ফ্রেন্ড, তুমি দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি বল রিসিভ করছি ইনসাইড দিয়ে। কিভাবে বল যখন ফ্রেন্ড এয়ার থেকে নামবে তার কিছুটা আগে তুমি পা তুলে দেবে এবং বলটা নামার সময় মানে যখন রিসিভ করে বলটা তখন তোমার পাটা একদম লুজ রাখবে এবং বলটা যে রানিংয়ে নামবে সেই রানিংয়ে তোমার পাটা হালকা নিচের দিকে নামানোর চেষ্টা করবে, তাহলে ফ্রেন্ড তোমার রিসিভ একদম পারফেক্ট হবে। তো ফ্রেন্ড, খেলার সময় তুমি এইভাবে বল রিসিভ করবে, তাহলে তোমার খেলার সুবিধা হবে। তো ফ্রেন্ড, তুমি দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি ইনসাইডে রিসিভ করছি। একটা কথা ফ্রেন্ড, তোমার যদি এই রিসিভ না হয়ে থাকে তাহলে তুমি প্র্যাকটিস করবে এই রিসিভটা। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ আমি যেভাবে প্র্যাকটিস করছি, তুমি 4-5টা জাগলিং করবে, বল উপরে তুলে দেবে এবং এই বলটা রিসিভ করবে। রিসিভটা করার সময় অবশ্যই ফ্রেন্ড তুমি তোমার ফোকাসটা একদম বলের দিকে রাখবে। ফোকাসটা যখন বলের দিকে রাখবে, বলটা নামার সময় তোমার পাটা একদম লুজ রাখবে এবং সেদিকে নামবে। তো ফ্রেন্ড, এই ইনসাইডে তুমি কখন রিসিভ করবে? তো ফ্রেন্ড, তুমি যখন দেখবে তোমার আশেপাশে কোনো ম্যান নেই, বল অনেক ওপরে, তোমার থেকে 5 গজ 10 গজ ডিস্টেন্সে ম্যান আছে, তখন তুমি এইভাবে ইনসাইডে বল রিসিভ করতে পারবে। আর একটা কথা ফ্রেন্ড, বলটা যখন রিসিভ করবে তখন যেন তোমার পা থেকে বল না বেরিয়ে যায়, তাহলে কিন্তু ফ্রেন্ড অপোনেন্ট প্লেয়ার বল পেয়ে যাবে, সেদিকে খেয়াল রাখবে। নাম্বার 2, টো রিসিভ। টো রিসিভ মানে ফ্রেন্ড তুমি জানো টো দিয়ে রিসিভ করা। তো ফ্রেন্ড, এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তুমি টো দিয়ে রিসিভ করবে। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ আমি বল যখন উপর থেকে নামছে তখন আমি টো দিয়ে বলটা রিসিভ করছি এবং রিসিভ করার আগে আমার টোটা হালকা তুলে দিচ্ছি। তো ফ্রেন্ড, এই টো দিয়ে তুমি রিসিভ করবে, তাহলে তোমার রিসিভ একদম ইজি লাগবে। তো ফ্রেন্ড, এই টো রিসিভটা খুবই ভালো। খেলার সময় তুমি যদি টো রিসিভটা করতে পারো তাহলে দেখবে ফ্রেন্ড তুমি ইজি নিজের কাছে বল কন্ট্রোল রাখতে পারবে। তো ফ্রেন্ড, কিভাবে তুমি এই রিসিভটা করবে দেখতেই পাচ্ছ এই ভিডিওতে। ফ্রেন্ড, আমি যখন রিসিভটা করছি ফ্রেন্ড আমার পাটা উপরের দিকে তুলে দিচ্ছি। তো ফ্রেন্ড, তুমি যখন বলটা নামবে বলটার দিকে একদম ফোকাস রাখবে এবং পায়ের টোটা হালকা উপর দিকে তুলে দেবে এবং বলটা যখন নামবে ঠিক সেই সময় টোটা একদম লুজ রাখবে এবং টোটা নিচের দিকে নামাবে, তাহলে দেখবে ফ্রেন্ড তোমার টো রিসিভটা একদম পারফেক্ট হবে। তো ফ্রেন্ড, তুমি দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি টো দিয়ে রিসিভ করছি, বলটা যখন নামছে আমি ঠিক টোটা লুজ রাখছি এবং বলটা আমার টোপের পড়ছে। তো ফ্রেন্ড, খেলার সময় তুমি যখন তখন এয়ারের বল এই টো রিসিভ করতে পারো। তোমার সাইডে কোনো ম্যান থাকলেও কভারিং করে তুমি এই টোয়ে বল ইজি রিসিভ করতে পারো। তো ফ্রেন্ড, তোমার যদি এই টো রিসিভ না হয়ে থাকে তাহলে তুমি যেভাবে আমি করছি এই ভিডিওতে প্র্যাকটিস, তুমি ঠিক সেভাবে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে ফ্রেন্ড তোমার টো রিসিভ আগে থেকে অনেক ইমপ্রুভ করেছে। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও কিভাবে এয়ারের বল রিসিভ করবে তার ভিডিও। তো ফ্রেন্ড, তোমাদের যদি আরও অনেক কিছু বিষয় জানা থাকে, অনেক নতুন নতুন ভিডিও, তাহলে ফ্রেন্ড তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে ফ্রেন্ড আমি অবশ্যই সেই সম্বন্ধে ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তো ফ্রেন্ড, ভিডিওটিতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফ্রেন্ড।